সকলে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকের দিনী বৈঠকে যে গুরুত্বপূর্ণ বিষয়ের বিবরণ পেশ করার চেষ্টা করব সেটি হলো সিরাতে মুস্তাকিম এর পরিচয় ও সিরাতে মুস্তাকিমের পথে বাধাসমূহ। প্রথমে আমরা জানব সিরাতে মুস্তাকিম কাকে বলে। আমরা প্রত্যেক সালাতের মাঝে, প্রতি নামাজে, প্রত্যেক রাকাতে যে সূরা পাঠ করি, এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার মাঝে একটি আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ হলো ইহদিনা, হে প্রভু আপনি আমাদেরকে দেখান, সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতি ওয়াক্ত, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহর কাছে কামনা করি। আসলে সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে হলে আমাদেরকে কি করতে হবে এ বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই জ্ঞান নাই। আমরা মনে করেছি যে আমরা এই মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, বাস আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, সবাই আমরা মুসলমানের সন্তান। এই জন্য আমাদের সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছু, আল্লাহর বিধান কোনো কিছু না করলেও আমাদের জন্য জান্নাত সুনিশ্চিত। এই জন্য আমরা মনে জান্নাত সুনিশ্চিত মনে করে আর সিরাতে মুস্তাকিম এই নিয়ে আমাদের গবেষণা, চিন্তা, ধারণা বা সঠিক পথে যে আমাদেরকে থাকতে হবে, সিরাতে মুস্তাকিম সম্পর্কে যে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, এই বিষয়ে কিন্তু আমাদের কোনো ব্রোকেপ, কোনো চিন্তা, কোনো কিছুই নেই। তো এই জন্য আমরা যদি কোনো জিনিসের উপরে টিকে থাকতে চাই আর কোনো জিনিস যদি আমরা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই সেই বিষয়ের জ্ঞান আগে অর্জন করা দরকার। এখন যদি আপনি ওই বিষয় সম্পর্কে কোনো জ্ঞানই আপনার না থাকে, কোনো ইলম আপনার না থাকে, তাহলে আপনি ওই পথ থেকে বিভ্রান্তি অন্য পথে চলে যাবেন। আর যদি জ্ঞান থাকে, ইলম থাকে, তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবেন। সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থেকে পৃথিবী থেকে বিদায় হতে পারবেন। এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের লক্ষ্য হওয়া উচিত, এইম হওয়া উচিত যে আমরা সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরব এবং সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকব। সিরাতে মুস্তাকিম নিয়ে আমাদের কল্পনা জল্পনা থাকবে। তো এবার আসুন আমরা সিরাতে মুস্তাকিমের পরিচয়টা জানি। সিরাতে মুস্তাকিম এর শাব্দিক অর্থ কি? সিরাতাল মুস্তাকিম, এখানে দুইটা শব্দ, যৌগিক শব্দ। এটাকে আরবিতে বলা হয় যে মুরাক্কাব, মানে দুইটা শব্দ একত্রে, একটা হলো সিরাত আর একটা হলো মুস্তাকিম। সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো পথ, সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো রাস্তা, সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো পন্থা। দুই, আল মুস্তাকিম, মুস্তাকিম অর্থ কি? মুস্তাকিম শব্দটি ইস্তাকামা ইস্তাকিমু ইস্তিকামান ফাহুয়া মুস্তাকিমুন, অর্থ হলো সঠিক, সোজা, সুদৃঢ়। তাহলে সিরাতে মুস্তাকিম এই দুইটার একসাথে অর্থ হলো সুশৃঙ্খল পথ বা সুদৃঢ় পথ, সরল পথ, সঠিক পথ, এমনকি নির্ভেজাল পথ। তাহলে সিরাতে মুস্তাকিমের শাব্দিক সংজ্ঞা থেকে আমরা যেটা বুঝলাম যে সিরাতে মুস্তাকিমের অর্থ হলো যে সরল সঠিক পথ। আমরা কিন্তু সবাই জানি যে সরল সঠিক, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, সিরাতে মুস্তাকিম দেখাও। পরিভাষায় সিরাতে মুস্তাকিম কাকে বলে? পরিভাষায় সিরাতে মুস্তাকিম বলা হয় যেই পথে মানুষ ছিলেন, নিয়ামত প্রাপ্তরা যেই পথে ছিলেন সেই পথ সিরাতে মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত কারা বা কাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন? নিয়ামত প্রাপ্তদের পথ, যেই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলার জন্য নির্দেশনা প্রদান করেছেন, যেই পথে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় সংগ্রাম করে গেছেন এবং যেই পথে সমস্ত নবী রাসূলগণের দাওয়াত ছিল, সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম। কারণ এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা সূরাতুল ফাতিহার মাঝে আছে।
আমরা প্রথমে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেখান। এরপরে আমরা পড়ি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। এখন নিয়ামত প্রাপ্ত কারা? নিয়ামত প্রাপ্ত হলো সূরা নিসা এর 69 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ামাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা, যে পরে ওই যে উলাইকা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যে ওই পথ হলো সেই পথ যাদেরকে উলাইকা ওই সমস্ত লোক আনআমাল্লাহু আলাইহিম যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। তারা কারা? এক, মিনান নাবিয়্যিন নবীরা, দুই, ওয়াস সিদ্দীকিন সিদ্দিকরা পৃথিবীর সত্যবাদীরা, তিন, ওয়াশ শুহাদা শহীদগণ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তারা, চার, ওয়াস সালিহিন পূর্ববর্তী নেককাররা সালাফরা, আমাদের আগে যারা নেক আমল নিয়ে বিদায় হয়েছেন, ঈমানের সহিত বিদায় হয়েছেন, যারা ইসলামের খেদমত করে গিয়েছেন, সালফে সালিহিন, এই মানহাজ অনুযায়ী আমাদের যদি জীবন যাপন করি তাহলে আমরা সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাব। এক নাম্বার সিরাতে মুস্তাকিমের এক নাম্বার নিয়ামত প্রাপ্ত হলেন নবীরা। নবীদের বৈশিষ্ট্য কি? নবীদের বৈশিষ্ট্য হলো তারা সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বানকারী একজন দায়ী। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তার মূল কাজ হলো মানুষকে দ্বীনের পথে আহ্বান করা, সিরাতে মুস্তাকিমের পথে আহ্বান করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য একজন করে রাসূল প্রেরণ করেছি। এই রাসূল আনি ইবুদুল্লাহ, রাসূল মানুষকে আল্লাহর পথে কি করেছেন? যে আনি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করো আল্লাহ, সিরাতে মুস্তাকিমের পথে তিনি আহ্বান করেছেন। এরপরে বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে বর্জন করো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলগণ প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলগণকে একটা দায়িত্ব দিলেন। এই দায়িত্ব হলো যে তারা আল্লাহর দিকে ডাকবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা উল্লেখ করে সূরাতুল আরাফের মাঝে বলেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে আল্লাহ আদ জাতির কথা লক্ষ্য করে বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম ইবাদত করো আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ জাতির কথা লক্ষ্য করে বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে কওম সামুদ জাতির নিকট আল্লাহ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। তাদেরকে পাঠানোর পরে তাদেরকে যে দায়িত্ব দিলেন যে ইবাদত করো আল্লাহর, সিরাতে মুস্তাকিমের দিকে আসো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। মাদায়েন জাতির কথা আল্লাহ লক্ষ্য করে বলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, মাদায়েন জাতির নিকট আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রেরণ করেছেন শুআইব, তিনি ওই দাওয়াত দিয়েছেন। তো প্রত্যেক নবী রাসূলগণ এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন। তার মানে সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো তাওহীদের উপরে টিকে থাকা। সিরাতে মুস্তাকিম মানে তাওহীদের উপরে, সরল পথের উপরে, সঠিক পথের উপরে টিকে থাকা। আর এইটা যদি আপনি টিকতে পারেন তাহলে আপনার পরকালীন সফলতা আসবে, আপনি জান্নাত পাবেন, আপনি ফুলসিরাতের ফুল পার হতে পারবেন, হাসর মিজানের গাঠি আপনি পার হতে পারবেন। যদি এইটা সম্ভব না হয় তাহলে কখনো আপনার এটা সম্ভব নয়। সূরাতুল ফুসসিলাতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব হলো আল্লাহ, সুম্মা ইসতাকামু তার উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই রবকে স্বীকৃতি দেওয়ার পরে, সিরাতে মুস্তাকিমের স্বীকৃতি দেওয়ার পরে এর উপরে যদি অটল থাকে তাহলে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের কাছে ফেরেশতা প্রেরণ করেন। ফেরেশতা এসে বলেন
আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজ তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমরা গ্রহণ করো সেই জান্নাতের সুসংবাদ, কুনতুম তুআদুন, যা তোমাদের সাথে ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকতে পারি, তাহলে আমাদের চূড়ান্ত গন্তব্য হলো জান্নাত, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই জন্য সিরাতে মুস্তাকিমের যে মূল উপকারিতা, মূল ফলাফল হলো যে সিরাতে মুস্তাকিমের উপরে যদি ঠিকতে পারেন, তাহলে অবশ্যই আপনি জান্নাতে যেতে পারবেন। আর সিরাতে মুস্তাকিম থেকে যদি আপনি বিচ্যুত হয়ে যান, সিরাতে মুস্তাকিম থেকে যদি আপনি একটু সরে যান, তাহলে আপনার জন্য দুনিয়ার জীবন যেই রকম ভাবে অপদস্থ লাঞ্ছিত, পরকালীন জীবন অপদস্থ লাঞ্ছিত হবে। যেই রকম যারা নবী রাসূলগণ সিরাতে মুস্তাকিমের দাওয়াত নিয়ে এসেছেন, সঠিক তাওহীদের দাওয়াত যখন নবী রাসূলগণ দিয়েছেন, অনেকেই নবী রাসূলগণকে কি করেছেন? অস্বীকার করেছেন। নবী রাসূলগণের এই সিরাতে মুস্তাকিমের রাস্তায় তারা আসেনি, তারা বিরোধিতা করেছেন। বিরোধিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিছু যেই সমস্ত নবী রাসূল উম্মতদেরকে আল্লাহ ধ্বংস করলেন, তার কিছু দৃষ্টান্ত আল্লাহ উল্লেখ করেছেন। যেই নবী রাসূলগণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, জাতির কথা, এর মাঝে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কথা আছে। এই জাতিগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। কেন ধ্বংস করলেন? তারা সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করেছেন, সিরাতে মুস্তাকিমের পথ থেকে তারা দূরে সরে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দিলেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে দাওয়াত দিতেন। তিনি দাওয়াত দিতেন কিভাবে? দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি তার কওমকে দাওয়াত দিতেন, রাতেও দাওয়াত দিতেন, দিনেও দাওয়াত দিতেন, সকালেও দাওয়াত দিতেন, সন্ধ্যায় দাওয়াত দিতেন। অর্থাৎ ওনার কাজই ছিল মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকা। তো এত বছর, 950 বছর উনি দাওয়াতি কাজ করেছেন। এত বছর দাওয়াতি কাজ করার পরেও সাড়া দিয়েছেন মাত্র অল্প সংখ্যক মানুষ। এই অল্প সংখ্যক মানুষ সাড়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাকিদেরকে আল্লাহ ধ্বংস করে দিলেন মহা প্লাবনে। রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে তিনি দোয়া করলেন শেষ মুহূর্তে যে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহা প্লাবনে নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কেন? তারা সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করেছেন, সিরাতে মুস্তাকিম থেকে তারা দূরে সরে গিয়েছিলেন। দ্বিতীয় জাতি লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিলেন। তারা আল্লাহর বিধান এর অবাধ্যতা হয়েছে, সমকামিতায় লিপ্ত হয়েছে। সমকামিতায় এমন ভাবে ভাইরাস তারা আপনার আক্রান্ত হয়ে গিয়েছিল, তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, নবীর কথাকে লঙ্ঘন করে, তারা ওই আল্লাহর বিধানকে কটাক্ষ করে এটা যখন করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই পুরা অঞ্চলকে একেবারে উল্টে দিয়েছিলেন, যেটা জর্ডানের ডেড সি মানে মৃত সাগর। জর্ডানের সেই মৃত সাগর, সেখানে মানুষ ডুবে না, সেইখানে মানুষ আছে, সেখানে মানুষ যায়, দেখার জন্য যায়। সেখানে এই অবস্থা হয়েছে, পরিণতি তাদেরকে একেবারে উল্টে দিলেন সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করার কারণে, নবীর বিরোধিতা করার কারণে। এরপরে আসহাবুস সাফ, যাদেরকে বলা হয় যে বাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, যাদেরকে আল্লাহ ঘৃণিত বানরে পরিণত করে দিয়েছিলেন, তারা হলো ওই সম্প্রদায়, তাদেরকে বলা হয় আসহাবুস সাফ। শনিবারে মৎস্য শিকার করা দাউদ আলাইহিস সালামের যুগে নিষেধ ছিল, কিন্তু তারা নবীর এই নিষেধকে তারা মানেনি, আল্লাহর বিধানকে তারা মানেনি, সিরাতে মুস্তাকিমের দাওয়াত তারা গ্রহণ করেনি। তখন আল্লাহ বলেন যে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা হয়ে যাও ঘৃণিত বানর। তখন তারা ঘৃণিত বানরে পরিণত হয়ে গেছে। তাহলে একটু ভয়ানক অবস্থাটা দেখতে পেরেছেন। যে এরপর আদ জাতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করলেন যে আদ জাতি ছিলেন এমন শক্তিশালী জাতি, যেই জাতি নিজেরা পাথর খোদাই করে পাথরের ভিতরে তারা বাসা বাড়ি তৈরি করতে পারতো, এত শক্তিশালী জাতি ছিলেন। ওই জাতিও ধ্বংস হয়ে গেছেন। মাত্র 7 রাত আর 8 দিন শুধু ঝড় বৃষ্টি হয়েছেন। এই বৃষ্টির পরে আর কাউকেই খুঁজে পাওয়া যায়নি। অথচ তারা অহংকার করে বলেছিলেন আমাদেরকে জাহান্নামের বই দেখিয়ে লাভ নাই, আমাদের জান্নাত দরকার নেই, আমরা নিজেরাই নিজের জান্নাত তৈরি করতে পারি, সিরাতে মুস্তাকিমের উপরে থেকে আমাদের জান্নাতের দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের গজব যখন আসছে, তারা একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেলেন, নির্মূল হয়ে গেলেন,
ধ্বংস হয়ে গেলেন। তার মানে সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করে যুগে যুগে যারা সিরাতে মুস্তাকিমের পথে বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ থেকে যারা দূরে সরে গিয়েছেন তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছেন। সিরাতে মুস্তাকিম থেকে যদি অস্বীকার করেন তাহলে আপনি বিপদে পড়বেন। এই জন্য একজন মুসলিমের, একজন মুমিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত যে এই মুমিন সে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকবে। একজন মুমিনের লক্ষ্য উদ্দেশ্য কি? যে সে সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকবে। 2 নাম্বার, যত ধরনের জ্বর আসুক, বিপদ আসুক, সমস্যা আসুক, সকল কিছু উপেক্ষা করে আমাদেরকে সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের একটা বিবরণ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে কিছু রেখা টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা আন ইয়ামিনিহি খাত্তা আন ইয়াসারিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে কিছু রেখা টানলেন, বামে কিছু রেখা টানলেন। টানার পরে সোজা একটা রেখা টানলেন। এরপরে তিনি বললেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এই যে সোজা রাস্তাটা এটা হলো আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তোমরা তার অনুসরণ করো। এরপরে বলতেছেন আশেপাশে যে রাস্তাগুলো আছে ওই রাস্তাগুলো হলো যে হাদিহি সুবুল, এইগুলা হলো সুবুল মানে পথভ্রষ্টের রাস্তা। ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা সেইগুলাকে অনুসরণ করিও না। তার মানে সিরাতে মুস্তাকিমের রাস্তা কয়টা? সিরাতে মুস্তাকিমের রাস্তা হলো একটাই, সঠিক রাস্তা একটাই। এই সঠিক রাস্তা একটাই, ওইটাকে অনুসরণ করতে হবে। এখন সঠিক রাস্তা একটা হলে আমাদের মাঝে এত দল কেন? এই জন্য আমাদের মাঝে, সাধারণ মানুষের মাঝে প্রশ্ন আসে যে সব হুজুরেই বলে যে এই প্রত্যেকের দলই বলে যে উনি কি সিরাতে মুস্তাকিমে আছেন। কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, তারপরে কেউ লামাযাবি, বিভিন্ন দলে কেউ কাদিয়ানীও দাবি করতেছে সে সিরাতে মুস্তাকিমের উপরে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল তারা বিমা লাদাইহিম ফারিহুন, তারা তাদের দল মত ইজম তরিকা নিয়ে প্রত্যেকেই খুশি এবং প্রত্যেকেই বলে যে আমারটা সঠিক, প্রত্যেকেই বলে আমি সঠিক পথে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফতারিকু মিন উম্মতি সালাসি ওয়া সাবঈনা মিল্লাহ, যে বনি ইসরাঈলগণ সিনতা ওয়া সাবঈনা মিল্লাহ, বনি ইসরাঈলগণ বিভক্ত হয়েছেন 72 দলে, আর আমার উম্মত বিভক্ত হয়েছে বিভক্ত হবে 73 দলে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নাম যাবে, প্রত্যেক দল জাহান্নামে যাবে। তবে ইল্লা মিল্লাতু ওয়াহিদা, এক দল শুধু জান্নাতে যাবে। ওই দলটার নাম কি? মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলে আমি এবং আমার সাহাবীরা অটল ছিলাম। তার মানে ওই দলটা হলো সিরাতে মুস্তাকিমের দল। এখন সিরাতে মুস্তাকিমের দলটা কোনটা? যেই দল উপরে আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই দলের উপরে আছে আল্লাহর রাসূল, যেই দলের উপরে ছিলেন আল্লাহর রাসূলের সাহাবীরা। তাহলে রাসূল এবং রাসূলের সাহাবীদের আদর্শকে যারা আঁকড়ে ধরবে তারাই থাকবে সিরাতে মুস্তাকিমের উপরে। এখন সিরাতে মুস্তাকিম সবাই তো বলে আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবাই নিজেকে দাবি করে, এখন আপনি যাবেন কোথায়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, কেউ বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নবীকে নিয়েও অনেক ধরনের বিভ্রান্ত, কেউ বলে দাঁড়ায়া নবী নূরের তৈরি, কেউ মাটির তৈরি, কেউ দাঁড়ায়া সালাম, কেউ বসে সালাম। অর্থাৎ যে যেই দলই প্রত্যেকটাই যার যারটা সঠিক কিন্তু মনে করতেছে। এখন আপনি পড়লেন যে আপনার সমস্যায় যে এখন এত দল, এত মতানৈক্য, এত ঝামেলা, এখন আমি যাব কোথায়? সাধারণ মানুষ কিভাবে সিরাতে মুস্তাকিমকে চিহ্নিত করবে? সিরাতে মুস্তাকিম চিহ্নিত করতে হলে সাধারণ মানুষের জন্য যা করতে হবে 4টি মূলনীতি আছে। এই 4টি মূলনীতি যদি সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তা কিভাবে চিনব, এর আলামত হলো 4টি। এই 4টি আলামত যদি আপনি ভালোভাবে ধারণ করতে পারেন তাহলে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে অটল থাকতে পারবেন। আর এখন আমরা দ্বীন ইসলামের ক্ষেত্রে একেবারে অজ্ঞ। যখন ইসলামের কোনো কাজ আসে অথবা দ্বীনের কোনো কাজ আসে তখন আমরা বলি যে এগুলা হুজুরদের কাজ, এগুলা আমাদের কাজ না, আমরা বাপ দাদা থেকে যা পাইছি তাই করব, নতুন করে কোনো কিছু শিখারও প্রয়োজন নাই, জানারও প্রয়োজন নাই, মানারও প্রয়োজন নাই।
এখন দেখেন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে এত রাস্তা, এত দল, এত মতানক্য, এত তরিকা, এত কিছু, মানে ইসলামের ক্ষেত্রে হলে আপনার কাছে বেজার লাগে, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে যখন এত কিছু থাকে তখন আপনার কাছে বেজার লাগে না। যেমন মনে করেন আপনি বাজারে মাছ কিনতে গেছেন, মাছ কিনতে যাওয়ার পরে যদি গিয়ে দেখেন এত মাছের দোকান, আপনি মনে মনে ভাবছিলেন যে একটা মাছের দোকান থাকতো, ওই দোকান থেকে মাছ কিনে আনতাম, কিন্তু এত মাছের দোকান, আমি কি মাছ না কিনে কেউ ফিরে আসে? ফিরে আসে না। ভালো মাছ কোনটা, কোনটা তার মন মতো হয় সেটা দেখে কিন্তু সে কিনে নিয়ে আসে। যদি আপনি ডাক্তার দেখাতে যান হাসপাতালে, যাওয়ার পরে যদি দেখেন অনেক ডাক্তার, এখন আপনি যদি বলেন আসছিলাম একজন ডাক্তার দেখাবো, এত ডাক্তার, ডাক্তারই দেখাবো না, বাড়িতে চলে আসি, কেউ কিন্তু বাড়িতে চলে আসে না। অনেকজনকে জিজ্ঞেস করে যে কোন ডাক্তার ভালো, ভালো ডাক্তারের কাছে আপনি যান, ভালো মাছটা কিনেন। কিন্তু আপনি দুনিয়াতে আপনি যেই আমল, যেই ইবাদতে আপনি চিরজীবন সিরাতে মুস্তাকিমের মাধ্যমে আপনি ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে থাকবেন, এই রাস্তাটা সঠিক কিনা এটার জন্য আপনি কাউকে জিজ্ঞেস করলেন না কোনোদিন। এখন বলেন যে না, হুজুরদের মাঝে কত দল, হুজুররাই সমস্যা, হুজুরদের উপরে দোষ দিয়ে আপনি কিন্তু আপনার কবরে কিন্তু হুজুর যাবে না, আপনার কবরে কিন্তু আপনি যেতে হবে, আপনার প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতে হবে, আপনার আমল নামার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে, আপনার হিসাব আপনি দিবেন, হুজুরের হিসাব হুজুরে দিবে। এই জন্য আপনাকে সাবধান হতে হবে, এখন থেকেই জানতে হবে দুনিয়ার জমিনে আপনি একটা জমি কিনেন, এই জমির বুক দখল করতে পারেন মাত্র 20 বছর। কেন 20 বছর বললাম? একজন শিশু জমি কিনতে পারে না। একটা মানুষ জমি কেনার মতো টাকা হতে হলে তার অন্তত 30-40 বছর হয়, অনেকের আরো আগে হয়, কিন্তু 40 বছরের আগে সে একটা জমি কেনার মতো টাকা সংগ্রহ করতে পারে না বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী। ধরেন 40 বছর বয়সে আপনি কিছু টাকার মালিক হলেন, একটা জমি কিনবেন। তো এই জমি কিনবেন, আপনি বাঁচবেন 60 বছর, তাহলে জমিটা কেনার পরে আপনি বুক করবেন সর্বোচ্চ 20 বছর। তো এই জমিটা কেনার আগে আপনি যাচাই করবেন। আপনি কিন্তু পড়ালেখা জানেন না, মনে করেন ধরুন আপনি একেবারে দুনিয়ার পড়ালেখা, বাংলা অঙ্ক কিছুই পড়তে পারেন না, কিন্তু জমি কিনবেন। জমি কেনার ক্ষেত্রে আপনি যখন এটা কিনবেন, তার কাগজপত্র ঠিক আছে কিনা মুহুরির কাছে গিয়ে বুঝেন, মানুষকে জিজ্ঞেস করেন, বিভিন্ন ভাবে যাচাই বাছাই করে কাগজ তল্লাশি দেন, RS BS CS তার খতিয়ান ঠিক আছে কিনা, এগুলা যাচাই বাছাই করে আপনি সেটা কেনার চেষ্টা করেন, বুঝে শুনে কেনার চেষ্টা করেন। অথচ আপনি পড়ালেখা জানেন না, তারপরে আপনি যাচাই বাছাই করেন। কেন? এটা আপনি 20 বছর ব্যবহার করবেন, 20 বছর বুক করবেন। অথচ এই সিরাতে মুস্তাকিমের সঠিক আমল, সঠিক আকীদার মাধ্যমে আপনি চিরজীবন, জান্নাতে গেলেও চিরজীবন থাকবেন, জাহান্নামে গেলেও চিরজীবন থাকবেন। এই আমল আপনি সিরাতে মুস্তাকিমে যাওয়ার জন্য আপনি আমল করছেন, এই আমলটা সঠিক কিনা, এই আমলটার দলিল আছে কিনা, এটা কোনোদিন আপনি জানলেন না। কোনোদিন এটার জন্য একটু টেনশনও করলেন না যে আমার আমলটা সঠিক কিনা, আমার আমলটা কি কোরআন সুন্নাহয় আছে কিনা, দলিল আছে কিনা, নাকি জাল দলিল। জাল দলিল শোনার পরে দুনিয়াতে 10,000 টাকা দিলেও ফ্রিতে কেউ জমি নিতে চায় না, অথচ জাল দলিল আছে আমলের, এই আমল করার জন্য বহু মানুষের দোয়াই দিয়ে আপনি মনে করেন অনেক মানুষ এটা করতেছে, দলিল না থাকলেও এটা চলে। এইভাবে করে আপনি দিনটা দুনিয়াটা পার করে দিবেন। কিন্তু একজন সচেতন মুসলিমের কাজ এটা নয়, একজন বুদ্ধিমানের কাজ এটা নয়। আপনাকে একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে, আপনাকে একটু ডিপ্রেশন, গভীরভাবে মনোযোগ দিতে হবে যে আমি যদি এই দুনিয়াতে আজকে মারা যাই, তাহলে আমার এই যে আমলগুলা, আমি যে সালাদগুলা পড়লাম, আমি যে সিয়ামগুলা রাখলাম, আমি যে কোরআন সুন্নাহর উপরে আমলগুলা করলাম, আমার এই আমল, আমার এই আকীদা, আমার এই বিশ্বাস, এইগুলা কি আপনাকে পরকালে মুক্তি দিতে পারবে কি পারবে না? এই আমলগুলার মাধ্যমে আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি কিনা, সিরাতে মুস্তাকিমের রাস্তা থেকে আমি কি দূরে সরে গেছি কিনা, এই বিষয়ে কখনো আপনি আমার মাথা ঘামানো নাই, চিন্তা ভাবনা নাই। অথচ আপনি আমি কিন্তু মরতে হবে, আপনি আমি কিন্তু কবরে যেতে হবে, আপনি আমার কিন্তু পরকালে হিসাবের কাটায় কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনি আমার জীবনের আমলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাহলে আমরা করলাম কি আর আমরা হলাম কি? এই যে আমাদের মাঝে এই চিন্তা অনুশোচনা আসে না কেন? কারণ এই সিরাতে মুস্তাকিমের পথে বাধা হলো শয়তান। শয়তান আপনাকে এগুলা চিন্তা ভাবনা করতে দিবে না, শয়তান আপনাকে ভালো কাজ করতে দিবে না। এই জন্য আসুন আমরা সিরাতে মুস্তাকিমের চিনা, যে সিরাতে মুস্তাকিম বা হক কোনটা, এটা চিনার উপায়, 4টি উপায় আজকের আলোচনায় আপনাদের কাছে বর্ণনা পেশ করি। 1 নম্বর হলো যে আকীদার বিশুদ্ধতা। আকীদার বিশুদ্ধতা সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে হলে আপনাকে অবশ্যই, যারা সিরাতে মুস্তাকিমের উপরে আছে তাদের কোনো আমল, তাদের কোনো বিশ্বাস কোরআন হাদিসের বাহিরে থাকবে না।
কোরআন সুন্নাহ অনুযায়ী দলিল প্রমাণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা ঈমান আনো তাদের মতো যারা তোমাদের পূর্বে ঈমান এনেছেন, ফাকাদিহ তাদাও, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এই আয়াতে সূরা বাকারার 137 নম্বর আয়াতে যেই নীতিমালাটা আমাদেরকে দিলেন যে আমরা ঈমান আনবো তাদের মতো যারা আগে ঈমান এনেছিলেন, অর্থাৎ সাহাবীরা। আমরা ঈমান আনতে হবে সাহাবীদের ঈমানের মতো। সাহাবীরা কোনোদিন যা করে নাই এমন কাজও আমরা করে বেড়াচ্ছি। সাহাবীরা জীবনে কোনোদিন মৃত ব্যক্তির সুখ 3 দিনের বেশি পালন করে নাই, ইসলামেও সেটা নেই। ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মারা যায়, একমাত্র স্বামী মারা গেলে কোন স্ত্রীর জন্য 4 মাস 10 দিন ইদ্যত পালন করা, শোক পালন করার ইসলামের বিধান। আর এছাড়া আপনার বাবা মারা গেলেও, মা মারা গেলেও, আত্মীয় স্বজন যাই মারা যাক, প্রত্যেকের জন্য সুখ হলো মাত্র সর্বোচ্চ 3 দিন। এখন সর্বোচ্চ 3 দিনের বেশি আপনি সুখ পালন করতে পারবেন না, এটা ইসলামে নেই। কিন্তু প্রতি বছর আপনি সুখ পালন করেন, সুখ দিবস পালন করেন, এইটা ইসলামে নিষিদ্ধ। এরপরে দেখেন, ইসলাম মানে বর্তমানে যে মুহররম চলছে, এই মুহররমকে কেন্দ্র করে মানুষ সিরাতে মুস্তাকিম থেকে কতটা বিচ্যুত দেখেন। ইসলাম কমপ্লিট হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়েছেন 11তম হিজরিতে, 10ম হিজরির শেষে। আর কারবালার কাহিনী হয়েছে 61 হিজরিতে। তার মানে আরো 50 বছর পরে কারবালার ইতিহাস, বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শাহাদাত বরণ করলেন। এখন মুহররম আসলে মানুষ মনে করে মুহররম মানে কারবালা, অথচ আশুরায়ে মুহররম, 10ই মুহররম আল্লাহ রাসূল জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিলেন। সেই শুকরিয়ায় আপনার মক্কাবাসীরা সিয়াম পালন করতেন, আল্লাহ রাসূলও নির্দেশ দিলেন সিয়াম পালন করার। তাহলে এই যে 10ই মুহররমের সিয়াম, এটা কিন্তু কারবালার জন্য হয় না, এটা কিন্তু আগে থেকে ছিল। কিন্তু আমরা এই কারবালাকে কেন্দ্র করে, আহলে বাইতকে কেন্দ্র করে, আহলে বাইত 5 জনের নামে পাক পাঞ্জাতন নামে এক কুফরি মতবাদ চালু করে দিয়েছে সমাজে। পাক পাঞ্জাতন 5 জনের নামে, অন্ধ ভক্তির নামে, বেশি ভালোবাসার নামে, আহলে বাইতদের ভালোবাসা, হাসান, হুসাইন, আলী, ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জনকে বলা হয় আহলে বাইত। তো আহলে বাইতদের ভালোবাসায় 5 জনকে নিয়ে পাক পাঞ্জাতন করে। পাক পাঞ্জাতন কিভাবে? 5টি মোমবাতি লাগাই, 5টি মোমবাতির মাঝখানের মোমবাতি থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 4 কোণায় 4 জন, আলী, হাসান, হুসাইন, ফাতেমা। তো এরপরে তাদের আবার আগুন জ্বালাই। তাহলে আপনি যে তাদেরকে ভালোবাসলেন, তাদের ভালোবাসা এটা করলেন, পাক পাঞ্জাতন করলেন, তাহলে রাসূল নামে একটা মাঝখানের মোমবাতিকে বলেন রাসূল, আর আপনি আবার তার মাঝে আগুন দিচ্ছেন, তাহলে আপনার চেয়ে বেয়াদব পৃথিবীতে নাই। কারণ রাসূলের মাথায় আপনি আগুন দিয়ে দিচ্ছেন। আপনি তো ভালোবাসার নামে ইসলামের বিরোধিতা করলেন, সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করলেন। তাহলে এই সমস্ত বিভ্রান্তি আকীদা বিশ্বাস যদি থাকে, এই আকীদা বিশ্বাসের কারণে আপনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবেন না। এই জন্য সিরাতে মুস্তাকিমের 1 নাম্বার মানদণ্ড হলো বিশুদ্ধ আকীদা। আকীদা কি? আকীদা কি? আকীদা শব্দটি উকুদুন মূল ধাতু থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো দৃঢ় বন্ধন, সুদৃঢ় বন্ধন। যে আকীদা বিশ্বাস করার পরে এই আকীদা বিশ্বাস থেকে আপনাকে চুল পরিমাণ নাড়াতে পারবে না। কোরআন সুন্নাহয় যা আছে এটাই আপনাকে বিশ্বাস করতে হবে। এর বাহিরে কোনো মত, তরিকা, ইজম যেগুলা কোরআন সুন্নাহর বিপরীত, সেগুলো আপনাকে বিশ্বাস করানো যাবে না। বিভিন্ন তন্ত্র মন্ত্রে আপনাকে বিশ্বাস করিয়ে বিভিন্ন ভাবে আপনাকে ব্ল্যাকমেইল করে সিরাতে মুস্তাকিম থেকে সরাতে চাইবে, কিন্তু আপনি সেগুলা থেকে আপনি যাইবেন না। জানেন, একটা হাদিস শোনায়, চমৎকার একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 70,000 লোক বিনা হিসাবে দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব, তাদের কোনো হিসাব হবে না, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 70,000 কারা? সাহাবীরা বললেন যে ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তারা কারা যাদের কোনো হিসাবই হবে না? তখন আল্লাহ রাসূল বলেন তারা হলো ওহুম ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা কোনোদিন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে নাই, যারা কোনোদিন তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে নাই, তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা ছিল, তাদের আকীদা বিশ্বাস ছিল আল্লাহর উপরে। বিপদে পড়েছে আল্লাহর উপরে বিশ্বাস, সমস্যায় পড়েছে আল্লাহর কাছে ভরসা, যাবতীয় ঝামেলায় পড়েছে আল্লাহর উপরে ভরসা। কিন্তু দেখেন ঈমান কিভাবে চলে যায়, বিশুদ্ধ আকীদা কিভাবে চলে যায়।
যখন নিজের মানে পছন্দের দলের খেলা হয়, আগে থেকেই বলে কে কয়টা গোল দিতে পারবে। যদি অগ্রিম গণা, মানে যদি ইমুক মানে আগে তো বাজি ধরে যে আমার দল আর্জেন্টিনা যদি এতটা গোল দিতে পারে তাহলে কি হবে, এতটা গোল দিবে। যদি হারে বা অথবা গণক দিয়ে গণাই, অথচ কেউ যদি গণকের কথা বিশ্বাস করে অথবা গণক যদি কোনো কিছুতে গণায় তাহলে তার 40 দিনের ইবাদতই কবুল হবে না একদিন গেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা আররাফান আও কাহিনান, যদি কেউ কোনো গণকের কাছে যায়, কাহিনের কাছে যায়, লাম তুকবালু সালাত 40, তার 40 দিনের সালাত কবুল হবে না। একটানা একদিন শুধু গণকের কাছে ভাগ্য গণনা করলেন হাত দিয়ে, এই ভাগ্য গণনা একদিন ভাগ্য গণনার কারণে আপনার 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন একটা সবচেয়ে বড় ভাইরাল হয়েছে মানুষের সিরাতে মুস্তাকিম থেকে আপনি তো প্রথমে দূরে সরে গেলেন শুধু হাত দেখে ভাগ্য গণনা করার কারণে। এখন হাত দেখে ভাগ্য গণনা রাগ করলা, এটা একটা বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল একটা ডায়লগ হলো রাগ করলা। এই রাগ করলার ভাইরাল, এই ডায়লগটা ভাইরাল হয়েছে মানুষের হাত গণনা করে। একজন মানুষকে হাত গণনা করে বলতেছে যে তুমি ঘুমাইলে চোখে দেখো না, কথা কি সত্য? বলে যে আসলে তো ঘুমাইলে তো কেউ চোখে দেখে না। বলে হ্যাঁ, সত্য হইলে সত্য বলবা, মিথ্যা হইলে মিথ্যা বলবা। হ্যাঁ, তুমি মানে মায়ের পেটে জন্মগ্রহণ করেছো, কথা তো সত্য। হ্যাঁ, অবশ্যই সত্য, এগুলো তো সত্যি হবে। তো এই বিষয়গুলা মানে বিভিন্ন আনুকি বিষয় মানুষের সামনে উপস্থাপন করে বলে এগুলা থেকে মানুষকে বিলকি লাগাতে চাই। এই বিশ্বাস করার কারণে মানুষের ঈমান ভেঙে যাচ্ছে। এই বিশ্বাস করার কারণে মানুষ সঠিক আকীদা বিশ্বাসে না থাকার কারণে, এই তন্ত্র মন্ত্র বিশ্বাস করার কারণে সে সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরে যাচ্ছে। এটা মানুষ কোনোদিন কল্পনাও করে না, মানুষ কোনোদিন চিন্তাও করে না। হাই হাই, এটার কারণে আমি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাব। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে, যারা এই সমস্ত কাজ করবে তাদের ইবাদত কবুল হবে না, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, তারা শিরিকে লিপ্ত হবে, আর শিরিক করে মারা গেলে সে জাহান্নামে যাবে। একটু ভাবা দরকার, ভাবা উচিত যে আমরা যে এই সমস্ত কাজ করছি আমাদের সিরাতে মুস্তাকিম ঠিক আছে কিনা, এটা আমাদের দেখতে হবে। এই জন্য সিরাতে মুস্তাকিম চিনার 1 নম্বর উপায় হলো বিশুদ্ধ আকীদা মানহাজ আপনাকে বুঝে নিতে হবে। বিশুদ্ধ আকীদা ও মানহাজ মানে কোরআন ও সুন্নাহ ভিত্তিক। যেই আকীদা মানহাজের ভিতরে যে আকীদা বিশ্বাস করেন তার দলিল থাকবে, যেই মত বিশ্বাস করেন তার দলিল থাকবে, সেই কোরআন সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা ইসলাম কোনো বাড়াতে ধর্ম না যে বাড়া করে আনতে হবে, তার দলিল কোথাও নেই বাড়া করে আনতে হবে। অথচ ইসলাম এমন এক ধর্ম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এখানে এমন কিছু নাই যে তার দলিল নাই, এমন কিছু নাই যেটার সমাধান ইসলামে নাই। আপনি যে সমস্যায় পড়েন ইসলামী সমাধান আছে, কিন্তু আপনি পান না, এটা আপনার ব্যর্থতা। আপনি যদি এটা না পেয়ে বলে যে এখন অন্যদিকে চলে যান, হ্যাঁ, মুস্তাহিদ ইমামগণ সমাধান দিয়ে গিয়েছেন, সাহাবীরা তার ব্যাখ্যা দিয়ে গিয়েছেন, তাবিরা এইভাবে যুগের পর যুগ সালাফরা তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গিয়েছেন, সবকিছু আছে কোরআন হাদিসে। এরপরও যদি আপনি বলেন সঠিক আকীদাটা এখন আমি পেলাম না, আমরা বাপদাদা থেকে যেভাবে আছে ওইভাবে আপাতত চলতে থাকি, পরে দেখা যাক, তাহলে পরে কোন সময় মৃত্যুর পরে যখন মুজরিমিন অপরাধীদেরকে আমলনামাটা হাতে দেওয়া হবে, এই আমলনামা পেয়ে সূরাতুল কাহফের মাঝে এসেছে, আমলনামা পেয়ে একটা চিৎকার মারবে আর বলতে থাকবে মা আলি হাযাল কিতাব ওয়ালাম ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামা পেয়ে চিৎকার মারবে মুজরিমিন অপরাধীরা, তারা বলবে হাই, এটা কেমন আমলনামা আমার কাছে আজ চলে এসেছে, ওয়ালাম ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা তো আমার জীবনের কোনো কিছু ছোট জিনিসও বাদ দেয় নাই, বড় জিনিসও বাদ দেয় নাই, প্রত্যেকটা জিনিসই তো সেখানে গনে গনে উল্লেখ আছে। হাই হাই, এইগুলো আমার কি উপায় হবে আজ, সব কিছুতে সেখানে উল্লেখ আছে। এই জন্য আপনি যা বিশ্বাস করেন তা আমলনামায় উল্লেখ থাকবে, আপনি যা আমল করেন তা আমলনামায় উল্লেখ থাকবে, আপনি যা কাজ করেন তা আমলনামায় উল্লেখ থাকবে। সেদিন আপনি ডিটেলস দেখতে পাবেন, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য জীবনে বেঁচে থাকতেই আপনার আকীদা বিশুদ্ধ করতে হবে যদি আপনি সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে চান। 2 নাম্বার হলো আকীদা ঠিক করার পরে সিরাতে মুস্তাকিম এর উপরে টিকে থাকতে হলে, সিরাতে মুস্তাকিম চিনতে হলে আপনাকে বিদআত মুক্ত আমল করতে হবে। আমল করতে হবে যে আমলে কোনো ভেজাল নাই। বিদআত মানে, বিদআত হলো ভাইরাস অফ আমল, যেই ভাইরাসের মাধ্যমে আমল বিনষ্ট করে দেয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের
103 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলুন আমি কি তাদের সম্পর্কে বলবো যারা আমল করে বিপদে, আমল করেও ক্ষতিগ্রস্ত? তারা কারা? আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক প্রচেষ্টা করেছে, ওহুম ইয়াহসাবুনা, তারা ধারণা করেছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, দুনিয়াতে হয়তো অনেক ভালো কাজ করে আসছে, দুনিয়াতে অনেক ভালো কাজ করে আসছে, এটা তাদের ধারণা থাকবে। অথচ সূরা ফুরকানের মাঝে আছে, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, যখন তাদের আমলগুলো পেশ করা হবে তখন আল্লাহ এগুলাকে ধুলোবালি যেভাবে বাতাসে উড়ে যায় এইভাবে উড়িয়ে দিবেন। কেন উড়িয়ে দিবেন? ওই আমল বাতিল হয়ে গেছে, ওই আমল বিদআত মুক্ত হয় না, এই জন্য আমল বাতিল হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল করে আর সে আমল যদি আমলের সাথে না মিলে তাহলে সে আমল বাতিল। আরেকটা বর্ণনা আছে আয়েশা থেকে, মান আহদাসা ফি আমরিনা হাযা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি কোনো আমল তৈরি করে আর এই আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের আমলের সাথে না মিলে তাহলে ওই আমল বাতিল। এখন আপনি একটু চিন্তা করুন, আপনার নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করুন, আপনি যে আমলটা করছেন, আপনি যে কাজটা করতেছেন, এই কাজটা কি রাসূল করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, বা সাহাবীদের সালাফদের আমল থেকে পাওয়া যায় কিনা? যদি না পাওয়া যায় তাহলে আপনি এটা করছেন কেন, করে বিপদে করছেন। করতে পারবেন ঠিক আছে, কিন্তু এই আমল করে আপনি বিপদে পড়বেন। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, কেউ রাগ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় কৃপণ, যুকির আল বাখিলুল্লাযী, সবচেয়ে বড় কৃপণ বকিল হলো ওই ব্যক্তি যার সামনে আমার নাম উচ্চারণ করা হয়েছে তারপরে সে দুরূদ পড়ে নাই। তার মানে রাসূলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম উচ্চারণ হলে দুরূদ পড়তে হবে। এটা আমরা নাম রাসূলের নাম উচ্চারণ হলে দুরূদ পড়া, এটা একটা অন্যতম কাজ, এবং দুরূদ পড়া ভালো কাজ। এখন দুরূদ পড়া ভালো কাজ মানে, এখন যদি আপনি আযানের আগে দুরূদ পড়া শুরু করেন, আযানের আগে, এখন দুরূদ কোন সময় পড়তে হবে? যদি দুরূদ পড়া ভালো কাজ, এটা একটা আমল, এই আমলটা রাসূল যেটা করেছেন ওইটাই করতে হবে, যেভাবে নির্দেশনা দিয়েছেন ওইটাই করতে হবে। এখন রাসূল জীবদ্দশায় তো আযান অনেক হয়েছে, রাসূল জীবদ্দশায় কত বছর আযান হয়েছে, এরপরে রাসূলের সাহাবীরা জীবদ্দশায় আযান হয়েছে, রাসূল এবং তার সাহাবীরা জীবদ্দশায় আযানের আগে কোনোদিন দুরূদ পড়েছেন কিনা? এর যদি দলিল প্রমাণ না পাওয়া তাকে, তাহলে আমল করেছেন ভালোর নিয়তে, সবকিছু ভালো, তারপরে আপনি বিপদে। কেন বিপদে? আমল করেছেন, এই আমল রাসূল করে নাই, এই আমল বাতিল হয়ে যাবে যদি রাসূল না করে। এই জন্য আমাদেরকে অবশ্যই সিরাতে, এবং এই বাতিল আমল করার কারণে আপনি হাউজে কাউসারের পানিও পাবেন না, কারণ আপনি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পারে পানি পান করাতে থাকবেন, এমন সময় হঠাৎ সামনে দিয়ে পর্দা পড়ে যাবে, তখন রাসূল বলবেন যে আমার তো অনেক উম্মত বাকি আছে। তখন বলা হবে যে তারা হলো আপনার সেই উম্মত, আপনি দুনিয়া থেকে আসার পরে তারা আপনার দিনের মাঝে কোনো কিছু বৃদ্ধি করেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও যারা আমি আসার পরে আমার দিনের মাঝে পরিবর্তন ঘটিয়েছে। এই জন্য রাসূলের দিন এমন দিন আল্লাহ রাসূল রেখে গিয়েছেন সুনান ইবনু মাজার হাদিসে, যে আমি তোমাদেরকে এমন দিনের উপরে রেখে যাচ্ছি, লাইলুহা ওয়া নাহারুহা কাল বাইদা, যার দিন এবং রাত্রি সমান। রাতের অন্ধকারে আসলেও এই দিন সিরাতে মুস্তাকিম সঠিক সুন্দরভাবে দেখা যাবে, আবার দিনের আলোতেও সুস্পষ্ট দেখা যাবে, কোনো বেজাল সেখানে থাকবে না। তার মানে আল্লাহ রাসূল আমাদেরকে যে দিনের উপরে রেখে গেলেন সিরাতে মুস্তাকিমের উপরে, এটা রাতের অন্ধকারে যেমন, দিনের বেলাও আলোতেও তেমন, অর্থাৎ এটা কোনো বেজাল নেই। এই জন্য সিরাতে মুস্তাকিম চিনার 2 নম্বর উপায় হলো হকের উপরে টিকে থাকা, বিদআত মুক্ত আমল হওয়া। 3 নম্বর হলো যে দলিল ভিত্তিক জীবন গ্রহণ করা, অন্ধভক্ত না হওয়া। দলিল ভিত্তিক, আপনার বাপদাদারা করেছেন, অবশ্যই সেটা কোরআন হাদিসে থাকলে আপনি একটু যাচাই করে একটু পরে একটু আমল করেন, কোনো অসুবিধা নেই। আপনার বাবা করেছেন, আপনিও আমল করেন। কোরআন হাদিসে যদি আপনার এটা পাওয়া যায় তাহলে তো অবশ্যই এই আমলটা তো নিয়ে আপনি আজীবন থাকতে হবে, কবরে সাবমিট করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমি এই আমল করেছি। এখন যদি এই আমলের ক্ষেত্রে দলিলই না উপস্থাপন করতে পারেন, দুনিয়ার টাকা অবস্থায় জেনেছেন এই আমলের দলিল নাই, এরপরও আপনি এটা ছাড়েন নাই কোনোদিন, মনে করছেন যে তারা কি ভুল বুঝছে নাকি, এত মানুষ কি ভুল আমল করছে নাকি, তাহলে জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষই জানে না, বাল আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ মানুষই ফাসিক, বাল আকসারুহুম লা ইয়ালামুন,
অধিকাংশ মানুষই জানে না। আর কম সংখ্যক মানুষের ব্যাপারে বলা হয়েছে ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহর ইবাদত বন্দাকারী কম হবেন। এই জন্য বেশি বিশুদ্ধ সিরাতে মুস্তাকিম কোনো বিশুদ্ধ হওয়ার জন্য হাজার হাজার মানুষের কোনো মাপকাঠি না। হাজার হাজার মানুষ আমল করলে, কোরআন হাদিসে না থাকলে এটা সঠিক হবে না। আর একজন মানুষ আমল করেছে, কোরআন হাদিসে আছে, এটাই সিরাতে মুস্তাকিমের আমল। এই জন্য হাজার হাজার মানুষ কোন ইসলামের দলিল না। ইসলামের দলিল হলো সেটা যেটা কোরআন ও সুন্নাহর দলিল সমৃদ্ধ। 4 নাম্বার হলো মধ্যম পন্থা অবলম্বন করা। দ্বীন ইসলামের ক্ষেত্রে কোনো ধরনের উগ্রতা অবলম্বন করা যাবে না। যে কারোরটা যদি সঠিকও না থাকে তারপরও তাকে এত অশ্লীল ভাষায় গালিগালাজও করা যাবে না, কঠোরতা অবলম্বন করা যাবে না, জোরাজুরিও করা যাবে না। কারণ ইসলামের নির্দেশনা হলো লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। ফাত্তাবায়ানা রুশদু মিনাল গাই, যে হকটাই বাতিল থেকে একেবারে স্পষ্ট আছে। এই জন্য ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে যেন উরওয়ায়ে উসকা, একটা সঠিক শক্ত হাতল, মজবুত হাতল সে ধারণ করেছেন। তো এবার আসুন আমরা জানি যে সিরাতে মুস্তাকিম, আপনি যে সিরাতে মুস্তাকিম চিনলেন, এটা হলো সিরাতে মুস্তাকিম, যেই পথে রাসূল ছিলেন, নবীগণ ছিলেন, সিদ্দিকগণ ছিলেন, শহীদগণ ছিলেন। আর এই সিরাতে মুস্তাকিম এর চিনার 4টি উপায় আমরা জানলাম। বিশুদ্ধ আকীদা হতে হবে, বিদআত মুক্ত আমল হতে হবে, দলিল ভিত্তিক জীবন যাপন করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এইগুলা চিনার পরে এখন আমাদের জানার বিষয় হলো এই সিরাতে মুস্তাকিমের পথে পথে মানুষ বাধা আছে। এই সিরাতে মুস্তাকিমের উপরে আপনি টিকে থাকবেন আর শয়তান বসে থাকবে। সিরাতে মুস্তাকিমের এত উপকারিতা, এই উপকারিতা আপনি নিবেন, এইখানে ঝামেলা হবে না, এটা কিন্তু না। একটা জিনিস সহজে পাওয়া, যেই জিনিস কষ্ট করে, ভালো জিনিস পেতে হলে কষ্ট করে পেতে হয়। এটার একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উজিবাতিন নারু বিশাওয়াত, জাহান্নামকে আল্লাহ সাজিয়েছেন সুন্দর সুন্দর জিনিস দিয়ে, এত সুন্দর চাকচিক্য দিয়ে। অর্থাৎ জাহান্নামে যেতে হলে মানুষ ভালো কাজ করতে হবে না, আরই অনেক আরাম আয়েশ, আরাম আয়েশের জিন্দেগি করতে পারবেন দুনিয়াতে, কিন্তু তারপরে কি জাহান্নাম। আর উজিবাতিল জান্নাতু বিল মাকারি, আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট, ক্লেশ, কষ্টকাঠিন্য, বিভিন্ন কঠিন জিনিস দিয়ে। এই জন্য জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। তো এবার আমরা জানি যে সিরাতে মুস্তাকিমের পথে প্রধান প্রধান বাধা কি। 1 নম্বর বাধা হলো শয়তানের চক্রান্ত। শয়তানের চক্রান্তের বিপরীতে সূরা আরাফের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আগওয়াইতানি এমন ভাবে তোমার এই সিরাতে মুস্তাকিমের মাঝে শয়তান বসে থাকবে, উৎপেতে বসে থাকবে তোমার ঈমানকে হরণ করার জন্য, তোমার আকীদাকে বিনষ্ট করার জন্য, তোমার আমলকে বিনষ্ট করার জন্য। এই জন্য অবশ্যই আমাদেরকে শয়তান থেকে, শয়তানি প্ররোচনা, শয়তানি চিন্তা চেতনা, শয়তানি প্ররোচনা, এগুলা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শয়তান যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে বাধা না হতে পারে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। 2 নাম্বার হলো প্রবৃত্তির অনুসরণ। প্রবৃত্তির অনুসরণ আপনি আপনার মনে যা চাই তা করলেন। হ্যাঁ, ইসলামের নির্দেশনা অনুযায়ী আপনি করলেন না, মন চাই নিজের দলিল, মাথার মস্তিষ্ক ধরেছে এটা করলেন, আর মনে না ধরলে এটা করেন না। কিন্তু ইসলাম এটার নাম না। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা বর্ণিত আছে, একটা রিওয়ায়াত, তিনি বললেন লাউ কানা দীনু ফির রাই, দ্বীন ইসলাম যদি মানুষের মন মতো হতো, তাহলে মুজার উপরিভাগে মাসে না করে মুজার পায়ের নিচে মাসে করা ইসলামের বিধান হতো। মানুষের আকলে কি বলে যে মুজার উপর মাসে করা, পায়ের নিচে করা উচিত ছিল, কিন্তু রাসূল বলেছেন পায়ের উপরে করতে হবে, এই উপরেই করতে হবে। এই হাজারে আসওয়াদ নামে একটা পাথর আছে, কাবার সাথে লাগানো। এই হাজারে আসওয়াদকে দেখে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া হাজার, হে পাথর, ইন্নী আলামু আন্নাকা হাজারুন, নিশ্চয় আমি জানি তুমি একটা পাথর, ওয়ালা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না, তারপরেও আমি তোমাকে চুম্বন করছি। কেন? আমি রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি দেখেছি স্বয়ং আল্লাহর রাসূল তোমাকে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ। তার এই পাথর কোনো কিছু করতে পারে না, কিন্তু পাথরেও যদি চুমা দেওয়া লাগে, রাসূল নির্দেশ দিলে ওই হাজারে আসওয়াতে পাথরেও চুমা দিতে হবে, যুক্তি না ধরলেও দিতে হবে। আর যুক্তি না ধরলে ওইটা আমল করতে হবে যদি ইসলামে থাকে। এই জন্য আপনার যুক্তি আসলো না, আপনি করলেন না, এটা হবে না।
কারণ নিজের প্রবৃত্তি অনুসরণ করলে আপনি সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমরা মনের প্রবৃত্তির অনুসরণ করিও না, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে কি করে দিবে? দূরে সরিয়ে দিবে। 3 নাম্বার হলো বাপ দাদাদের অনুসরণ, পূর্ববর্তীদের অনুসরণ। যে আমরা যখন কোন আমলের কথা বলা হয় তখন আপনি আমি সেটা না করে বলেন যে ক্বালু বাল নাত্তাবি মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ, যে আমাদের বাপ দাদার থেকে আমরা পেয়েছি, আমরা তারা কি কম বুঝতো নাকি? এটা মক্কার কাফিররা বলতো। মক্কার কাফিররা বলতো আমরা আল্লাহর মানে আমাদের বাপ দাদারা যে ধর্ম আছে এই ধর্ম কি ভুল নাকি? তুমি নতুন করে কি ধর্ম নিয়ে আসছো? হ্যাঁ, আমরা এত ইলাহের একজন ইলাহের ইবাদত করব, ইন্না হাযা লা শাইউন আজীব, এটা তো একটা আশ্চর্যের কথা। আরে এটা আশ্চর্যের কথা, এক আল্লাহর ইবাদত করবে, এটা হতে পারে? এটা মক্কার কাফিররা বলতেন। এবং তারা বলতেন আমরা এতগুলা মূর্তির পূজা করি না, আমরা বলি যে তারা আমাদেরকে নিকটবর্তী করে দিবে, আল্লাহর মানে প্রভুর নিকটবর্তী করে দিবে, এই জন্য তাদেরকে আমরা কাছে রাখি। যেমন বর্তমান সময়ে কিছু মানুষ, কিছু বড় বড় মানে বুজুর্গা, এমন মানে ল্যাংটা তার সব কিছু খোলা, তার ফরজিয়াতি ডেকে রেখে লজ্জা শরম বলতে কিছু নাই, তার কাছে গিয়ে মানুষ অনেক কিছু চায়, সেখানে তার কাছ থেকে অনেক কিছু হাসিল করতে চায়, যে মনে করে সে আমাকে অনেক কিছু দিবে। অথচ যেই মানে আল্লাহ তার যা আছে সব তো দেখাই যাচ্ছে, তো সব কিছু দেখাই যাচ্ছে। তো মক্কার কাফেররা কি বলতেন? যে আমরা মা না আবুদুহুম, আমরা তো তাদের ইবাদত করি না, ইল্লা লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বরং আমরা তাদের কাছে যাই, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। আল্লাহর কাছে যাইতে যেমন একটা যুক্তি দেই, হ্যাঁ, মেম্বারের কাছে মানে চেয়ারম্যানের কাছে যেতে হলে মেম্বারের প্রয়োজন হয়, এমপির কাছে যেতে হলে চেয়ারম্যানের প্রয়োজন হয়, মন্ত্রীর কাছে যেতে হলে বিভিন্ন মাধ্যম পিএস এর প্রয়োজন হয়। তাই আল্লাহর কাছে আমরা যাবো এত সহজ, এই জন্য বিভিন্ন পিএস মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে পৌঁছি। আর আল্লাহ কোরআনে বলছেন যে সূরা কাহাফের 110 নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে কেউ আল্লাহর সাক্ষাৎ পেতে চায় সে যেন আমলে সলেহ করেন, এক কাজ করে শিরিক থেকে বেঁচে থাকে। আপনি শিরিক করে আল্লাহকে পেতে চান, আর আল্লাহ বলতেছেন শিরিক থেকে বেঁচে থাকলে আমি আল্লাহকে পাইবা। এখন আপনার কথা আর কোরআনের কথা আল্লাহর কথার বিপরীত, এখন আপনি কোনটা মানবেন? এই জন্য আপনি আমাকে সিরাতে মুস্তাকিমে থাকতে হলে অবশ্যই আমাদেরকে বাপ দাদার অনুসরণ বা প্রবৃত্তির অনুসরণ এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যদি সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে চান। এরপরে দুনিয়ার মোহ, দুনিয়ার যে চাল চলন, দুনিয়ার বিভিন্ন মুহে পড়ে দুনিয়াকে আমরা মানে ঠিক রেখে দিন করি, এটা মুনাফিকের লক্ষণ। একজন মুমিন কাকে বলে? মুমিন হলো যে দিন ঠিক রেখে দুনিয়া করে। আগে হলো দিন, আগে আপনার 5 ওয়াক্ত সালাত পড়বেন, সিয়াম রাখবেন, সব করবেন, আগে দিন, এরপরে দুনিয়া, তার নাম হলো মুমিন। আর মুনাফিক কাকে বলে? যে দুনিয়া ঠিক রেখে দিন পালন করে, সে হলো মুনাফিক। আর যে দিন ধ্বংস করে দুনিয়া করে সে হলো কাফের। এক কথায় 3টা জিনিস শিখলেন, মুমিন, কাফের, মুনাফিক, 3টা সংজ্ঞা। যে মুমিন কাকে বলে? যে দিন ঠিক রেখে দুনিয়া করে, তার নাম হলো মুমিন। এই দুনিয়া করা যাবে তবে দিন ঠিক রেখে। আর কি মানে দুনিয়া ঠিক রেখে দিন করে, তার নাম হলো মুনাফিক। আর দিনকে ধ্বংস করে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে থাকে, তার নাম হলো কাফের। এই জন্য জান্নাতে বা সিরাতে মুস্তাকিমের উপরে তার থাকবে শুধু একমাত্র মুমিনরা, অন্যরা সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকবে না। তারপরে অসৎসঙ্গ, সিরাতে মুস্তাকিমের পথের বাধার অন্যতম একটা বাধা হলো অসৎসঙ্গ। অসৎসঙ্গ, খারাপ বন্ধু, এগুলো আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরিয়ে নেবে। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, হাই যদি লাম আত্তাখিজ, আমরা যদি গ্রহণ না করতাম, ফুলানান খলিলা, অমুককে যদি আমরা নেতা না মানতাম, অমুককে যদি আমরা গ্রহণ না করতাম। আজকে যারা মেসি, নেইমার, আর্জেন্টিনা, ব্রাজিলের অনুসরণ করছেন, যারা মেসির জন্য নিজের রঙের জার্সি পরিবর্তন করছেন, মাথার চুল কাটছেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনার হাসর হবে। সেদিন আফসোস করে বলতে হবে, লাম্মাত্তাখিদা ফুলানান খলিলা, হাই তাদেরকে যদি আমরা বন্ধুত্ব গ্রহণ না করতাম। এই জন্য বন্ধুত্ব করতে হলে, ভালোবাসতে হলে ভালো মানুষদেরকে ভালোবাসতে হবে, ভালো মানুষের সাথে থাকতে হবে। তো যাই হোক, আমরা বর্তমান যুগে জমানায় সিরাতে মুস্তাকিম থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। এর কিছু কারণ,
এর মূল কয়েকটা কারণ বলি। যে এক নম্বর হলো সোশ্যাল মিডিয়া থেকে শর্টকাট মানুষ কোনো কিছু গ্রহণ করে। যেমন মনে করেন একটু কোনো কিছু জানলেই মিডিয়া থেকে শুনেই সে মনে করে যে ইসলাম অনেক কিছু জেনে ফেলছে। না, এত সহজ না। ইসলাম স্টাডি করতে হবে, পড়তে হবে, দিনী হালাকায় অংশগ্রহণ করতে হবে, পড়াশোনা করে ইসলাম জানতে হবে। ওই 1 মিনিট 2 মিনিট বক্তব্য শুনে আপনি বড় মুফতি, 1 মিনিট 2 মিনিট বক্তব্য শুনে আপনি ফতোয়া দেওয়া শুরু করলেন। এইভাবে করে এই একটু জানার পর আপনার ভিতরে যে অহংকার আছে, এই অহংকারে আপনাকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এটা আসলে আমরা টের পাচ্ছি না। 2 নাম্বার হলো যে দল প্রীতি ও চরম উগ্রতা, বিভিন্ন উগ্রতার কারণে আমাদেরকে দ্বীন ইসলাম থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। তো যাই হোক, আমরা আজকের আলোচনার সামারি বা ইতি টানছি এবং সামারিটা আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের আলোচনার উপরে প্রশ্ন আছে। আপনারা যদি যতটুকু শুনেছেন আপনার জ্ঞান যাচাই করতে চান, আপনি যা শুনেছেন যে আমি আসলে আলোচনাটা কি শুনলাম, এতে কি শিখলাম, তাহলে আপনি একটা পরীক্ষা দিতে পারেন যে আসলে আমি কি শিখলাম, এখান থেকে কি করলাম। 3 জনের জন্য পুরস্কারের ব্যবস্থাও আছে। তো আমরা 5 মিনিটের ভিতরে আমরা পুরস্কার প্রশ্নগুলো আমরা উত্তর দিয়ে দিব এবং উত্তর দেওয়া আছে। এখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্নের পাশাপাশি 4টা অপশন দেওয়া আছে। আপনি শুধু সঠিক উত্তরটাই টিক চিহ্ন দিবেন। তাহলে হবে কি, যে এতক্ষণ যে আপনি আলোচনাটা শুনলেন, এই আলোচনাটা থেকে আপনার একটা মেধা হলো, আপনার একটা জ্ঞান হলো যে আমি আসলে এখান থেকে এইগুলা শিখলাম, এগুলো আমি শিখে আমি উপলব্ধি করতে পারলাম। তো এই জন্য আমরা চাই এই শিখন ফলটা যেন আমাদের ভালো হয়। শিখন ফলটা এই আলোচনা শুনলাম আর এটা কোনো আমল করলাম না, বুঝলাম না, কোনো কিছু না, এমনিতেই ফেলে দিলাম, তাহলে তো হলো না। এই জন্য আমাদেরকে এই সিরাতে মুস্তাকিম কাকে বলেন? এই সিরাতে মুস্তাকিম অর্থ হলো সরল সঠিক পথ। এই সিরাতে মুস্তাকিমের পথে বাধাসমূহ, সিরাতে মুস্তাকিমের উপরে টিকে থাকতে হলে আমাদের কি কি করতে হবে, এই সংক্রান্ত বিষয়ে আজকে আলোচনা করেছি। তো আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা উত্তর দিতে পারবেন। একদম সহজ এবং সিম্পল প্রশ্ন করা আছে, আপনারা ইনশাআল্লাহ সেগুলা এখন একটু করেন। তো এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভিডিও করলে তো এমনি করলেন, এমনি অর্ধেকটা ভিডিও না সেরা পড়াইলে এটা তো অর্ধেক ভিডিও স্ট্যান্ডার্ড বানানো শিখলেন না।